এটা আমাদের পুলিশের কৃতিত্ব না, এটা ইন্টারপোলের কৃতিত্ব, এবং এটা এই সরকার তার উপরে ইন্টারপোলের অ্যালার্ট জারি করায় নাই, এটা প্রিভিয়াস গভর্নমেন্ট করাই গেছে। কিন্তু এই সরকারের আমলে এসে দুবাইকে ধরা পড়ছে। তো কালপ্রিট যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক, যদি কেউ দেশ এবং জাতির বিরুদ্ধে অপরাধ সংগঠন করে থাকে, তারকে আইনের আওতায় আনতে হবে। এইটা বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট, কিন্তু মূল অ্যাচিভমেন্টটা হবে, আপনার প্রশ্নটাই সঠিক, যদি তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা, বিচারের মুখোমুখি করা হয়। কারণ এটা কত দূর হবে? হাদি হত্যার হত্যাকারীদেরকে এখনো ফিরিয়ে আনা হয়নি, ফিরিয়ে আনার কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না। এ নিয়ে কোনো কথাবার্তা নাই, কোনো উদ্যোগ নাই। এখন বেনরির সাহেব ওখানে ধরা পড়েছেন, তিনি কি দুবাইয়ের কারাগারেই দিন কাটাবেন নাকি বাংলাদেশে আসবেন তার দেশে? এটা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। আমরা কোনো নেগেটিভ ধারণা, নেতিবাচক ধারণা রাখতে চাই না, আমরা ইতিবাচক ধারণা রাখতে চাই। কারণ তার একটা বিশাল রোল ছিল মানুষকে আয়নাগরে পাঠানোর ব্যাপারে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ব্যাপারে। তিনি মাস্টার মাইন্ড ছিলেন। এমনকি 5 আগস্টের পরে দেশ থেকে পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির জন্য তার অনেকগুলা অডিও ক্লিপ ফাঁস হয়েছে, তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সেই রকম মানুষকে তো অবশ্যই আইনের আওতায় আনা উচিত। আমরা সংসদে আজকে তো খুব সবাই অভিনন্দিত হয়েছে, ভালো, কিন্তু আসল অভিনন্দন এটা না। আসল অভিনন্দন হবে আইনের আওতায় তাকে আনা এবং বাংলাদেশে ফিরিয়ে আনা।